আসসালামু আলাইকুম। লারাবেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা আর্টিসান কমেন্ট নিয়ে আলোচনা করব। পিএসপি আর্টিসান সার্ভ এর নিয়ে আলোচনা করব। মেক কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। মডেল ক্রিয়েট করা নিয়ে আলোচনা করব। মাইগ্রেশন ক্রিয়েট করা নিয়ে আলোচনা করব। সিডার ফাইল ক্রিয়েট করা নিয়ে আলোচনা করব। কিভাবে সিড করতে হয় তা নিয়ে আলোচনা করব। ফ্যাক্টরি কিভাবে ক্রিয়েট করতে হয় সে নিয়ে আলোচনা করব। কমেন্ট ক্রিয়েট করা যায়। পিএসপি আর্টিসনের ক্যাশ ক্লিয়ার, ভিউ ক্লিয়ার, রাউট ক্লিয়ার এবং রাউট কিভাবে ক্যাশ করতে হয়, ভিউ কিভাবে ক্যাশ করতে হয় এবং প্রজেক্টের কোথাও কোনো প্রবলেম হলে কিভাবে পিএসপি আর্টিসন ডাম্প অটোলোড ব্যবহার করা হয় তা দেখব। রাউট লিস্ট দেখব এবং ক্লাস অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, পাথ অনুযায়ী আমরা দেখব এবং আরও কিছু কমেন্টস বিষয়ে কথা বলবো। পিএসপি আর্টিসন মেক রিকোয়েস্ট, মিডলওয়্যার, পলিসি, ইভেন্ট, জব, লিসেনার, মেইল, নোটিফিকেশন, প্রোভাইডার, টেস্ট, চ্যানেল, এক্সেপশন, অবজারভার, রোলস, রিসোর্স এগুলো ব্যবহার করা যায়। এই পিএসপি আর্টিসন কমেন্টগুলো প্রত্যেকটাই ডকুমেন্টেশনের মধ্যে আছে। আমরা প্রথম 10টি আমরা ডকুমেন্টেশন থেকে আমরা বের করে দেখাবো এবং বাকিগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। তো আমরা ডকুমেন্টেশন পেজের যে আর্টিসান কমেন্টগুলো আছে সেগুলো আমরা পরপর দেখে নিই। পিএসপি আর্টিসান সার্ভ আমরা ডকুমেন্টেশনের ইনস্টলেশন পেজের আমরা দেখতে পাবো। পিএসপি আর্টিসান সার্ভার স্টার্ট করার জন্য আমরা কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোলার পাবো বেসিক্সের কন্ট্রোলারের মধ্যে। এইখানে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা কমেন্ট পাবো। পিএসপি আর্টিসন মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম ফটো কন্ট্রোলার এবং রিসোর্সেবল হবে, এই জন্য রিসোর্স। যদি মডেল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এলিকুয়েন্ট ওআরএম এর মধ্যে আমরা পাবো সেটা ডকুমেন্টেশনের। পিএসপি আর্টিসন মেক মডেল, মডেলের নাম এখানে ফ্লাইট। আমরা যদি মাইগ্রেশন ফাইল সহ আমরা করতে চাই তাহলে পিএসপি আর্টিসন মেক মডেল, মডেলের নাম এবং ড্যাশ ড্যাশ মাইগ্রেশন বা শর্টার হবে -m -m। লারাবেলের ডকুমেন্টেশনের ডাটাবেজের মধ্যে মাইগ্রেশনের যে অপশন আছে সেই পার্টে আমরা সেই কমেন্ট দেখতে পাবো। পিএসপি আর্টিসন মাইগ্রেট, পিএসপি আর্টিসন মাইগ্রেট স্ট্যাটাস দেখার জন্য, পিএসপি আর্টিসন মাইগ্রেট ফোর্সফুলি মাইগ্রেট করার জন্য এবং কোনো অবস্থায় রোল ব্যাক করতে চাইলে পিএসপি আর্টিসন মাইগ্রেট রোল ব্যাকে আমরা চলে যেতে পারবো। যে স্টেপে আমরা যেতে চাই সেই স্টেপে আমরা বলে দিলে সেই স্টেপে চলে যাব। এবং সিডিংয়ের জন্য পিএসপি আর্টিসন ডিবি সিড এই কমেন্ট চালাতে পারি। আমরা নির্দিষ্ট ক্লাসে যদি আমরা সিড করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লাসের নাম উল্লেখ করে দিতে পারি। পিএসপি আর্টিসন ডিবি সিড ড্যাশ ড্যাশ ক্লাস এবং ক্লাসের নামটা ইউজার সিডার হতে পারে, প্রোডাক্ট সিডার হতে পারে, ক্যাটাগরি সিডার হতে পারে এবং ডাটাবেস সবগুলো ফ্রেশ করে দিয়ে আমরা নতুন করে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা পিএসপি আর্টিসন মাইগ্রেট ফ্রেশ সিড, ফোর্সফুলি করতে চালে পিএসপি আর্টিসন ডিবি সিড ড্যাশ ড্যাশ ফোর্স। আমরা পিএসপি আর্টিসন মেক ফ্যাক্টরি পোস্ট ফ্যাক্টরি মডেল সহ আমরা এই ফ্যাক্টরির জন্য এই কমেন্ট দিতে পারি। পিএসপি আর্টিসন টিঙ্কার এই অপশনটা আমরা কনসোলের মধ্যে পাবো, আর্টিসন কনসোল ডিগিং ডিপারের মধ্যে। পাবলিশ পাবো আমরা এইখানে এবং মেক কমেন্ট ক্রিয়েট করতে চাইলে আমরা এখান থেকে করতে পারবো এবং আমরা যে ইরর পেজটা আমরা তৈরি করার জন্য যে পাবলিশ কমেন্টটা রান করব সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। পিএসপি আর্টিসন ভেন্ডর পাবলিশ ট্যাগ লারাবেল ইরর। ডকুমেন্টেশনের মধ্যে কোথায় আর্টিসন কমেন্টগুলো আছে তা আমরা এক নজরে দেখে নিলাম। এখন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোডগুলো আমরা দেখলাম সেগুলো আমরা বিস্তারিত দেখব। পিএসপি আর্টিসন সার্ভ আমরা একটি প্রজেক্ট ইনস্টল করার পরে আমরা প্রথম কমেন্ট দেব পিএসপি আর্টিসন সার্ভ। পিএসপি আর্টিসন সার্ভ কমেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টকে রান করাবো ডেভেলপমেন্ট সার্ভারে। তারপর আমরা কমেন্ট দিতে পারবো মেক কন্ট্রোলার। আমরা একটি কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা মেক কন্ট্রোলার কমেন্ট চালাবো। এই কমেন্ট চালানোর পরে আমাদের অ্যাপ ডিরেক্টরিতে
HTTP ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হবে। PHP আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার, যখন আমরা পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট করতে যাব তখন আমরা এই কমেন্ট চালাবো। আমরা পোস্ট কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার, বিভিন্ন কন্ট্রোলারের নামটা এখানে দিয়ে দিতে পারবো। আমরা যদি এই কন্ট্রোলারকে পোস্ট কন্ট্রোলারকে রিসোর্সেবল করতে চাই, অর্থাৎ ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয় মেথড, এই 7টি মেথড আমরা কন্ট্রোলার তৈরি করার সময় করতে চাই, তাহলে আমরা প্যারামিটার হিসেবে রিসোর্স দিয়ে দিলে আমাদের 7টি মেথড সহ পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। আমরা যখন API কন্ট্রোলার তৈরি করব তখন আমরা PHP আর্টিসান মেক কন্ট্রোলারের নাম আমরা এখানে পোস্ট কন্ট্রোলার দিচ্ছি এবং API দিলে আমাদের 5টি মেথড অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই তবে আমরা জাস্ট ইনভোকেবল করে দিলেই হবে। এবং আমরা যখন মডেল সহ যদি আমরা কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই তবে আমরা মডেল এবং মডেলের নামটা আমরা দিয়ে দিব। এরপর আমরা দিতে পারি মেক মডেল। আমরা মডেল ক্রিয়েট করার জন্য মেক মডেল আর্টিসান কমেন্ট ব্যবহার করব। PHP আর্টিসান মেক মডেল, আমরা যদি ব্র্যান্ড নামে একটি মডেল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কমেন্ট দেব PHP আর্টিসান মেক মডেল, মডেলের নাম ব্র্যান্ড। আমরা মডেল ক্রিয়েট করার সময় আমরা মাইগ্রেশন করতে পারি, কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি, রিসোর্সেবল কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। মাইগ্রেশন, কন্ট্রোলার, রিসোর্সেবল কন্ট্রোলার একসাথে আমরা MCR দিয়ে আমরা তৈরি করতে পারি। আমরা যদি ফ্যাক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ফ্যাক্টরি বা -f শর্টার ফর্ম ব্যবহার করতে পারি। এবং আমরা মাইগ্রেশন, ফ্যাক্টরি, সিডার, কন্ট্রোলার একসাথে যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা -all ব্যবহার করতে পারি, অথবা -mfsr ব্যবহার করতে পারি, অথবা আমরা শর্টার হিসেবে -a ব্যবহার করলেও আমাদের মাইগ্রেশন, ফ্যাক্টরি, সিডার, কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি ফোর্সফুলি কোনো কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা ফোর্স ব্যবহার করতে পারি। মেক মাইগ্রেশন, আমরা মাইগ্রেশন করার জন্য আমরা মেক মাইগ্রেশন আর্টিসান কমেন্ট চালাতে পারি। PHP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, আমরা একটি স্টুডেন্টস টেবিলের মাইগ্রেশন ফাইল তৈরি করার জন্য আমরা মেক মাইগ্রেশন কমেন্ট চালাতে পারি। PHP আর্টিসান মাইগ্রেট যখন আমরা কমেন্ট চালাবো তখন আমাদের ডাটাবেজে এই কলাম বিশিষ্ট স্টুডেন্টস নামে টেবিলটি ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা একটি টেবিলে নতুন একটি কলাম অ্যাড করার জন্য আমরা PHP আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড অ্যাড্রেস কলাম টু স্টুডেন্টস কলাম, স্টুডেন্ট কলামে যদি আমরা একটি অ্যাড্রেস নামে একটি কলাম ক্রিয়েট করতে চাই তবে এইভাবে কমেন্ট দিয়ে আমরা টেবিল স্টুডেন্টস আমরা দিয়ে দিতে পারি। আর PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, আমরা যদি এই কমেন্ট চালাই তবে আমাদের ডাটাবেসকে একবার ফ্রেশ হয়ে অর্থাৎ ডিলিট হয়ে নতুন করে আবার ডাটাবেস ক্রিয়েট হবে। আমরা যদি মাইগ্রেশন স্ট্যাটাস দেখতে চাই তাহলে PHP আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস কমেন্ট চালাতে পারি। এবং সিডার ফাইল সহ অর্থাৎ ডাটা সহ আমরা যদি মাইগ্রেশন চালাতে চাই তবে আমরা PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড ব্যবহার করতে পারি। এবং আমরা যদি কোনো অবস্থাতে মাইগ্রেশনের রোল ব্যাক করতে চাই অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তবে আমরা স্টেপ এখানে বলে দিতে পারি, রোল ব্যাক স্টেপ 1 2 3, যে স্টেপে আমরা রোল ব্যাক করতে চাই সেখানে আমরা বলে দিতে পারি। মেক সিডার, আমরা সিডার ফাইল ক্রিয়েট করার জন্য মেক সিডার আর্টিসান কমেন্ট রান করতে পারি। PHP আর্টিসান মেক সিডার ইউজার টেবিল সিডার, ডিফল্ট কিছু ইউজার ক্রিয়েট করে সিডার ফাইলে ক্রিয়েট করে আমরা ডাটাবেজে ডাটা দেওয়ার জন্য আমরা সিডার ফাইল ক্রিয়েট করতে পারি। এবং PHP আর্টিসান DB সিড যখন আমরা দিব তখন আমাদের ডাটাবেজে ডাটা সিড হবে। এবং আমরা স্পেসিফিক অনেকগুলো সিডার ফাইলের মধ্যে অ্যাক্টিভ সিডারের যদি আমরা কাজ করতে চাই তবে আমরা PHP আর্টিসান DB সিড ক্লাস ইউজার টেবিল সিডার, শুধু ইউজার টেবিল সিডারে কাজ করার জন্য আমরা এই কমেন্ট চালাতে পারি। যদি আমরা এখানে অন্য একটি
টেবিলে কাজ করতে চাই সেই ক্ষেত্রে ওই সিডার ক্রিয়েট করে ওই সিডারের নাম দিয়ে দিতে পারি। এবং সমস্ত ডাটাবেসগুলো মুছে নতুন করে সিড করতে চাইলে আমরা পিএসপি আর্টিসান মেক ফ্রেশ ড্যাশ ড্যাশ সিড ব্যবহার করতে পারি। এবং ফোর্সফুলি সিড করতে চাইলে আমরা লাস্ট কমেন্টটি ব্যবহার করতে পারি। তো আমরা এবার দেখে নিই কীভাবে এগুলো আমরা প্রজেক্টে কাজ করব। আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। এখানে আমরা আমাদের প্রজেক্টকে পিএসপি স্টোরে ওপেন করলাম। এখন আমাদের প্রথম টাস্কটি হবে সার্ভ করবা স্টার্ট করা, সার্ভার স্টার্ট করা। পিএসপি আর্টিসান সার্ভ, পিএসপি আর্টিসান সার্ভ, আমাদের সার্ভারটি স্টার্ট হয়ে গেল। আমরা এই ইউআরএলে হিট করলে আমাদের প্রজেক্টটি রান হবে ব্রাউজারে। দেখুন আমাদের এখানে বলছে স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার। আমরা টার্মিনাল আরেকটি ট্যাব ওপেন করে নিই। আমাদের পরবর্তী কমেন্ট ছিল কন্ট্রোলার ক্রিয়েট করা। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার। কন্ট্রোলার নাম আমাদের বড় হাতের হবে। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। দেখুন আমাদের অ্যাপ HTTP কন্ট্রোলারের মধ্যে আমাদের পোস্ট কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে আমাদের কোনো মেথড আমাদের এখানে ক্রিয়েট হয়নি। যদি আমরা রিসোর্সেবল কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা নতুন একটি কন্ট্রোলার ক্রিয়েট করি। ক্যাটেগরি কন্ট্রোলার ড্যাশ ড্যাশ রিসোর্স দিতে পারি আমরা, অথবা আমরা যদি শর্টার ফর্ম ব্যবহার করি তবে আমাদের একবার ড্যাশ দিয়ে আর দিলেই হয়ে যাবে। ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। ক্যাটাগরি কন্ট্রোলার আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেখুন এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট এবং ডেস্ট্রয় মেথড আমাদেরকে অটোমেটিকলি করে দিল রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করার কারণে। আমরা পোস্ট কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা কমেন্ট দিয়েছিলাম পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার, আর এখানে আমরা রিসোর্স কন্ট্রোলার করলাম ক্যাটাগরির ক্ষেত্রে। পার্থক্য হলো এখানে রিসোর্স কন্ট্রোলার ব্যবহার করলে আমাদের 7টি মেথড অটোমেটিকলি ক্রিয়েট করে দেয়। এপিআই এর ক্ষেত্রে হবে কি শুধুমাত্র এডিট এবং ক্রিয়েট এই দুইটি মেথড ক্রিয়েট হবে না, বাকি 5টি মেথড ক্রিয়েট হয়ে যাবে। আর আমরা যদি ইনভোকেবল করে দিই তাহলে শুধুমাত্র একটি কন্ট্রোলার ক্রিয়েট হবে, সিঙ্গেল অ্যাকশন ক্রিয়েট হবে, বাকি 6টি ক্রিয়েট হবে না। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, আমরা কন্ট্রোলারের নাম দেই ট্যাগ কন্ট্রোলার ড্যাশ ড্যাশ ইনভোকেবল। ট্যাগ কন্ট্রোলার আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেখুন আমাদের এখানে মাত্র একটি মেথড এসেছে, ইনভোক, পিএস পাবলিক ফাংশন ইনভোক। আমরা যদি মডেল সহ কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলার নামটা আমরা দিয়ে দিব। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি যেটা আমরা পূর্বে ব্যবহার করিনি, ইমেজ ব্যবহার করি, ইমেজ দিয়ে দিই ইমেজ কন্ট্রোলার ড্যাশ ড্যাশ মডেলের নাম দিয়ে দিব ইমেজ। দেখুন এখন আমাদের মডেল, এখন পর্যন্ত আমাদের মডেলের মধ্যে ইমেজ নামে কোনো মডেল নেই।
শুধুমাত্র ইউজার ডট পিএসপি আছে, ইউজার নামে মডেল আছে। আমরা যখন এই কমেন্ট রান করব তখন আমাদের এখানে একটি ইউজার মডেল, এর পরেই বা আগে ইমেজ নামে একটি মডেল ক্রিয়েট হবে। কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু জেনারেট ইট, মডেল ডাজ নট এক্সিস্ট, এই নামে কোনো মডেল নাই, আমরা এই নামে মডেল ক্রিয়েট করতে চাচ্ছি কিনা আমরা ইয়েস বলে দিব। মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। কারণ আমাদের মডেলের মধ্যে ইমেজ নামে একটি মডেল ক্রিয়েট হয়েছে এবং কন্ট্রোলারের মধ্যে আমাদের ইমেজ কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। মেক মডেল আর্টিসান কমেন্ট, আমরা এই আর্টিসান কমেন্টের মাধ্যমে ইলিকুয়েন্ট মডেল ক্রিয়েট করতে পারি। পিএসপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম আমরা যদি ব্র্যান্ড নামে মডেল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এইভাবে দিতে পারি। আমরা মডেল ক্রিয়েট করার সময় যদি আমরা মাইগ্রেশন ফাইল, কন্ট্রোলার এবং রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই তবে আমরা ড্যাশ মাইগ্রেশন অথবা শুধু ড্যাশ এম দিতে পারি, বা কন্ট্রোলার সহ করতে চাইলে ড্যাশ সি দিতে পারি, রিসোর্স কন্ট্রোলার সহ করতে চাইলে ড্যাশ আর দিতে পারি, এবং মাইগ্রেশন কন্ট্রোলার এবং রিসোর্স কন্ট্রোলার একসাথে ক্রিয়েট করতে চাইলে MCR দিতে পারি বা এইভাবে লিখে দিতেও পারি। আর ফ্যাক্টরি ফাইল ক্রিয়েট করতে চাইলে আমরা এইভাবে করতে পারি। তো আমরা একটি ফাইল ক্রিয়েট করি ব্র্যান্ড নামে, PHP artisan make মডেল, মডেলের নাম দেবো আমরা ব্র্যান্ড। যদি মডেলের নাম দেই ব্র্যান্ড, শুধুমাত্র এইখানে আমাদের মডেল ক্রিয়েট হবে, শুধু মডেল ক্রিয়েট হবে ইউজারের এইখানে। আর যদি আমরা -m দেই তাহলে আমাদের একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে ডাটাবেস ক্রিয়েট করার জন্য। ডাটাবেসের মধ্যে মাইগ্রেশনের মধ্যে আমাদের একটি ব্র্যান্ড নামে একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে এবং আমরা সি দিলে এবং আর দিলে কন্ট্রোলার ক্রিয়েট হবে, রিসোর্সেবল কন্ট্রোলার। আমরা একবারে দিয়ে দিই মাইগ্রেশন কন্ট্রোলার, রিসোর্স কন্ট্রোলার। এন্টার বাটন ক্লিক করলে আমাদের মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, ক্রিয়েটেড মাইগ্রেশন, ক্রিয়েট ব্র্যান্ড টেবিল নামে মাইগ্রেশন ফাইল তৈরি হবে। এই মাইগ্রেশন ফাইলে যে যে কলামের নাম আমরা উল্লেখ করে দিব, ডাটা টাইপ দিয়ে দিব, সেই নামের পরবর্তীতে মাইগ্রেট অপশন চালালে আমাদের ডাটাবেজে ডাটা ফিল্ড ক্রিয়েট হবে। ব্র্যান্ড নামে মডেল আমাদের ক্রিয়েট হয়েছে এবং ডাটাবেজের মাইগ্রেশন টেবিলে ব্র্যান্ড নামে আমাদের মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে। দেখুন এইখানে আমাদের কলাম নেম শুধু আইডি এবং টাইম স্টেম আছে। এখানে আমরা যে কলাম নেম আমরা ডাটা টাইপ দিয়ে দিব, দেওয়ার পরে যখন মাইগ্রেশন বাটনে মাইগ্রেশন কমেন্ট চালাবো তখন আমাদের ডাটাবেজের এইখানে আমাদের ব্র্যান্ড নামে একটি টেবিল ক্রিয়েট হবে এবং টেবিলের ফিল্ড ক্রিয়েট হবে যখন আমরা মাইগ্রেট কমেন্ট চালাবো। এখন আমাদের কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, কন্ট্রোলার আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে যেখানে আমরা টেবিলের ফিল্ড নেম দিয়ে দিতে পারবো ব্র্যান্ড টেবিলের। তারপরে আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে ব্র্যান্ড কন্ট্রোলার, ব্র্যান্ড কন্ট্রোলার রিসোর্সেবল হয়েছে এবং আমাদের ব্র্যান্ড নামে একটি মডেল ফাইল ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা এইখানে ব্র্যান্ড কন্ট্রোলারের মধ্যে আমরা টেবিল সিলেক্ট করে দিই, ফিল্ড নেম টেবিল, ডাটা টাইপ স্ট্রিং, কলামের নাম ব্র্যান্ড নেম এবং ব্র্যান্ডের ডিটেল যদি আমরা দিতে চাই, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, ডিটেলস দিয়ে দিই। মাইগ্রেশন কমেন্ট চালানোর ফলে শুধুমাত্র আমাদের মাইগ্রেশন ফাইলটি ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমাদের ডাটাবেজে কী কী ফিল্ড থাকবে তার কাস্টমাইজ করার জন্য
বা ডিফাইন করার জন্য। এইখানে আমরা ডিফাইন করার পরে যখন আমরা পরবর্তী কমেন্ট চালাবো মাইগ্রেট, তখন আমাদের ডাটাবেজে অর্থাৎ পিএসপি মাই অ্যাডমিনের ডাটাবেজে যে আমাদের টেবিলের ক্রিয়েট হবে এবং ফিল্ডগুলো ক্রিয়েট হবে। এখন পর্যন্ত আমাদের কোনো টেবিল ক্রিয়েট হয়নি ব্র্যান্ড নামে। আমাদের পরবর্তী কমেন্ট হলো পিএসপি আর্টিসান মাইগ্রেশন পিএসপি আর্টিসান মাইগ্রেট। আমরা শুধুমাত্র পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, আমরা যদি একটা স্টুডেন্টস নামে একটা টেবিল ক্রিয়েট করার লক্ষ্যে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে চাই, তবে আমরা এই কমেন্টটি দিতে পারবো শুধু মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য। আর যখন আমরা ওইভাবে কাস্টমাইজ করে ফিল্ডের নামগুলো দিয়ে ডাটা টাইপ দেওয়ার পরে আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালাবো, তখন আমাদের ডাটাবেজে ডাটা ক্রিয়েট হবে, ফিল্ড সহ ডাটাবেজের ফিল্ড ক্রিয়েট হবে। তো আমরা করে চলে যাই। পিএসপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেটিং এবং মাইগ্রেটেড, অর্থাৎ আমাদের ডাটাবেস যদি আমরা রিফ্রেশ দিই এখন, তাহলে আমাদের দেখব ব্র্যান্ড নামে একটি টেবিল ক্রিয়েট হয়েছে, ব্র্যান্ড, এবং ব্র্যান্ড নামের মধ্যে নেম এবং ডিটেলস নামে দুইটি ফিল্ড ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখব শুধুমাত্র স্টুডেন্টস নামে একটি মাইগ্রেশন ফাইল আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই কমেন্ট আমরা রান করব। পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, এই কমেন্ট আমরা রান করব। মাইগ্রেশন ক্রিয়েট আন্ডারস্কোর স্টুডেন্টস, ডাটাবেজের নাম টেবিল নেম সবসময় প্লুরাল হবে, স্টুডেন্টস টেবিল দেখুন আমাদের ডাটাবেস মাইগ্রেশনের মধ্যে কোনো স্টুডেন্টস নামে কোনো ফাইল নেই। যখন আমরা এই কমেন্ট চালাবো, এইখানে আমাদের স্টুডেন্টস নামে একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে। দেখুন স্টুডেন্টস টেবিল নামে আমাদের একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে। এইখানে আমরা যে ফিল্ডগুলো দিতে চাই, টেবিল নেম দিলাম আমরা স্টুডেন্ট নেম, বা শুধু নেম দিতে পারি, এবং ফাদার্স নেম দিয়ে দিতে পারি, স্টুডেন্টসের ফাদার্স নেম। আমরা এখন যদি পিএসপি আর্টিসান মাইগ্রেট কমেন্ট চালাই, তবে আমাদের ডাটাবেজে স্টুডেন্টস নামে একটি টেবিল ক্রিয়েট হবে এবং যেখানে ফিল্ড থাকবে নেম এবং ফাদার্স নেম। আমরা ফোর্সফুলি করতে পারি, স্ট্যাটাস দেখতে পারি। আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমেন্ট চালাই, দেখুন আমাদের ডাটাবেজে ডাটা, আমরা যদি রিফ্রেশ করি, স্টুডেন্টস নামে একটি আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে নেম এবং ফাদার্স নেম সহ। এখন যদি আমরা এই মুহূর্তে আমাদের আরেকটি টেবিল দরকার হয়, এই ফিল্ড দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা কি কমেন্ট চালাবো সেটা আমরা দেখব। পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড, যেই ফিল্ড আমরা দিতে চাই সেই ফিল্ডের নাম, এখানে আমরা অ্যাড্রেস যদি দিতে চাই অ্যাড্রেস, কলাম টু স্টুডেন্টস টেবিল, স্টুডেন্টস টেবিল, এবং কোন টেবিলের সাথে অ্যাড হবে, টেবিল স্টুডেন্টস, এই কমেন্ট চালাতে পারি।
আমরা মাইগ্রেট ফ্রেশভাবে করতে চাইলে ফ্রেশ দিতে পারি, মাইগ্রেশন স্ট্যাটাস দেখতে চাইলে দেখতে পারি, এবং সিট সহ রান করতে পারি এবং রোল ব্যাক করতে পারি। PHP আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস। দেখুন আমাদের ব্যাচ নাম্বার 1, ব্যাচ নাম্বার 2, ব্যাচ নাম্বার 3। যখন আমরা প্রথম টেবিল ক্রিয়েট করি তখন আমাদের ছিল ইউজার টেবিল, সেকেন্ড ব্যাচ নাম্বার হলো ব্র্যান্ড টেবিল, এবং আমাদের থার্ড আমরা ক্রিয়েট করেছি স্টুডেন্ট টেবিল, ব্যাচ নাম্বার 3। এভাবে আমরা যদি রোল ব্যাক করতে চাই আমরা রোল ব্যাক করে আগের অবস্থায় ফিরে যেতে পারি। মেক সিডার আর্টিসান কমেন্ট। আমরা ডাটাবেজে ডাটা সিট করতে চাইলে আমরা এই কমেন্ট ব্যবহার করতে পারি। PHP আর্টিসান মেক সিডার, আমরা যে টেবিলে আমরা ডাটা প্রবেশ করাতে চাই সেই টেবিলের নামে আমরা সিডার ফাইল ক্রিয়েট করতে পারি। ইউজার টেবিল সিডার, ইউজার সিডারও দিতে পারি। তবে আমাদের একটি সিডার ফাইল ক্রিয়েট হবে। আমরা কোডে চলে যাই। PHP আর্টিসান মেক সিডার, আমরা ইউজার টেবিল সিডার দিতে পারি বা ইউজার সিডারও দিতে পারি। ইউজার সিডার। আমরা যখন এই কমেন্টটি রান করব তখন আমাদের সিডার ফাইলে, ডাটাবেস সিডার ফাইলের মধ্যে ইউজার সিডার নামে একটি সিডার ফাইল ক্রিয়েট হবে। সিডার ক্রিয়েটেড সাকসেসফুলি। এই সিডারের মধ্যে দেখুন আমাদের একটি ডাটাবেস সিডারের পরে ইউজার সিডার নামে একটি সিডার ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে রানের মধ্যে আমরা এই কোড লিখে আমরা ডাটাবেস সিডারে আমরা কল করে দিলেই হবে। ডাটাবেজে ডাটা প্রবেশ করানোর জন্য আমরা টিঙ্কার ব্যবহার করতে পারি। PHP আর্টিসান টিঙ্কার। এখানে আমরা ডিবি কোয়েরি ব্যবহার করে ডিবি টেবিল, টেবিলের নাম ইউজার, ইনসার্ট মেথড ব্যবহার করলাম। নেম অ্যাডের মধ্যে নেম উমায়ের, ইমেল umayer@gmail.com, পাসওয়ার্ডের ক্ষেত্রে হ্যাশিং ব্যবহার করে মেক umayer@gmail.com। এই কোড লেখার পরে আমরা এন্টার বাটন ক্লিক করে আমরা ডাটাবেজে ডাটা প্রবেশ করতে পারি, অথবা আমরা ইউজার সিডারের মধ্যে আমরা এখানে এই কোডটা দিয়ে এবং এখানে আমরা কল করে দিয়ে আমরা ডাটাবেজে ডাটা প্রবেশ করাতে পারি। তো আমরা এই কমেন্টটি রান করি। এন্টার বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের ট্রু আসলো। আমরা যদি এখন ডাটাবেজে যাই এবং ডাটাবেজকে আমরা রিফ্রেশ করি, এখন আমাদের উমায়ের নামে আমাদের একটি ইউজার ক্রিয়েট হলো, পাসওয়ার্ড হ্যাশিংয়ের মাধ্যমে আসছে। তো এইভাবে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারি। মেক ফ্যাক্টরি কমান্ড ব্যবহার করতে পারি। আমরা মেক কমান্ডের মাধ্যমে আমরা PHP আর্টিসানের কমেন্ট তৈরি করতে পারি। আর্টিসানের নতুন নতুন কমেন্ট আমরা রেডি করতে পারি। আমরা PHP আর্টিসান লিস্টের মাধ্যমে আমরা লিস্ট দেখতে পারি। PHP আর্টিসান লিস্ট, আমরা আর্টিসানের যত কমেন্ট আছে আমরা দেখতে পাবো এখান থেকে। আমরা আরেকটি কমেন্ট দেখলাম PHP আর্টিসান হেল্প, আমরা হেল্পের কমেন্টগুলো আমরা দেখতে পারবো। PHP আর্টিসান ভেন্ডর পাবলিশড, PHP আর্টিসান ভেন্ডর পাবলিশড ট্যাগ লারাবেল এরর্স, এই কমেন্ট চালানোর পরে আমাদের এই ফাইলগুলো ক্রিয়েট হলো 401, 403, 404, 419, 429, 500, 503। এই পেজগুলো ব্লেড টেমপ্লেটিংয়ের পেজগুলো চলে আসছে। এখানে আমরা আমাদের কাস্টম PHP ফাইল তৈরি করে নিতে পারবো, কাস্টম কমান্ড দিতে পারবো। ক্যাশ ক্লিয়ার আর্টিসান কমেন্ট, PHP এই কমেন্টগুলো আমাদের ক্যাশ রাখার জন্য বা ক্যাশ ক্লিয়ার করার জন্য আমাদের ব্যবহার হয়। PHP আর্টিসান রাউট ক্যাশ, PHP আর্টিসান ভিউ ক্যাশ, PHP আর্টিসান রাউট ক্লিয়ার, PHP আর্টিসান ভিউ ক্লিয়ার করার জন্য, রাউট ক্লিয়ার করার জন্য বা PHP আর্টিসান ক্যাশ ক্লিয়ার করার জন্য এই কমেন্টগুলো ব্যবহার হবে।
আমরা রাউট লিস্ট দেখতে চাইলে আমরা এই কমেন্টের মাধ্যমে দেখতে পারি, পিএসপি আর্টিসান রাউট লিস্ট। তো এটা আমরা দেখে নিই, আমরা প্রজেক্টে চলে যাই। আমরা মেথডের মাধ্যমে রাউট লিস্ট দেখতে পারি, ক্যাটাগরির মাধ্যমে রাউট লিস্ট দেখতে পারি, বা ইউআরএল এর মাধ্যমে আমরা রাউট লিস্ট দেখতে পারি। পিএসপি আর্টিসান রাউট লিস্ট, এখানে যতগুলো রাউট আছে সবগুলো রাউট এখানে চলে আসছে। আমরা যদি স্পেসিফিকলি রাউট দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখে দিতে পারি মেথড, ইউআরআই, নেম অনুযায়ী, অ্যাকশন অনুযায়ী, মিডলওয়্যার অনুযায়ী আমরা রাউট দেখতে পারি এই কমেন্টগুলো রান করার মাধ্যমে। আমরা যদি নেম দিয়ে সার্চ করি তাহলে আমরা নেম দিয়ে দেখতে পারবো, পাথ অনুযায়ী দেখতে পারবো। আমরা এইভাবে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমরা নেম দিয়েও, ইউআরএল দিয়ে, মেথড দিয়ে আমরা রাউট দেখতে পারবো। এছাড়াও আরও কমেন্ট আছে যে কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। রিকোয়েস্ট ক্রিয়েট করার জন্য মেক রিকোয়েস্ট, মিডলওয়্যার ক্রিয়েট করার জন্য মিডলওয়্যার রিকোয়েস্ট, মেক মিডলওয়্যার, মেক পলিসি, মেক ইভেন্ট, জব ক্রিয়েট করার জন্য মেক জব, লিসেনার ক্রিয়েট করার জন্য মেক লিসেনার, মেইল ক্রিয়েট করার জন্য মেক মেইল, নোটিফিকেশন তৈরির জন্য মেক নোটিফিকেশন, প্রোভাইডারের জন্য মেক প্রোভাইডার, টেস্টের জন্য মেক টেস্ট, চ্যানেল ক্রিয়েট করার জন্য মেক চ্যানেল, এক্সেপশন হ্যান্ডেলিং করার জন্য মেক এক্সেপশন, অবজারভার ক্রিয়েট করার জন্য মেক অবজারভার, রুলস ক্রিয়েট করার জন্য মেক রুলস, এবং রিসোর্স ক্লাস তৈরি করার জন্য মেক রিসোর্স। এই কমান্ডগুলো আমরা রান করতে পারি।